আসসালামু আলাইকুম। গুচ্ছবিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সো বি ইউনিটের ঠিক কত পজিশন পর্যন্ত তোমরা চান্স পাবা কিংবা লাস্ট কত পজিশন পর্যন্ত একটা সম্ভাবনা থাকবে, এই ভিডিওটিতে সেটি জানিয়ে দেওয়া হবে। সো আরো কথা যে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো কথা না বাড়িয়ে আমরা একদম চলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কত মেরিট পর্যন্ত চান্স পেয়ে যাবা। সো বিগত ৫ বছর ধরে ঠিক কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্কে চান্স হবে কিংবা কত পজিশন থেকে লাস্ট পর্যন্ত চান্স পাবা, এই ধরনের সমস্ত প্রেডিকশন কিংবা সমস্ত ধরনের আপডেট নিয়ে জিএসটি আপডেট ডেইলি পরিবার দেশের সবচেয়ে বড় আপডেট এবং এডমিশন ভিত্তিক সবচেয়ে বড় পরিবারই কিন্তু, ঠিক আছে। সো এখান থেকে কমেন্টের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারবা যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি ঠিক কত পার্সেন্ট থাকবে। ওকে, সো প্রথমেই বলে নিচ্ছি এই বছরের যে কাটমার্ক আমরা এর আগে অর্থাৎ পরীক্ষার হওয়ার পরেই আমরা জানাই দিছিলাম যে ৫৬ যারা থাকবা তারা একদম কনফিডেন্টলি আশা রাখবা যে তোমরা চান্স পেয়ে যাবা। সো এবারও এই পরীক্ষার পরবর্তীতে যেটা বলেছিলাম যে ৫৬ মার্ক যদি কারো থাকে তাহলে অবশ্যই সে চান্স পাবে, ঠিক তেমনটি হয়েছে। সো ৫৬ যারা আছে তার খুব সম্ভবত যারা ৫৬ মার্ক তার মেরিট পজিশন ৪৬০০ সামথিং এই টাইপের কিছু, ঠিক আছে। সো এইরকম যারা ৫৬ ঘরে আছে, ঠিক আছে। তো তবে ঠিক কতদূর পর্যন্ত সাবজেক্ট পাবা সেটা জানাই দিচ্ছি। সো মোটামুটি ভাবে তোমরা যারা আপাতত ৫৫র উপরে আছো কিংবা ৫৫ প্লাসের ঘরে আছো, সো তোমাদের একটা ভালো একটা অপরচুনিটি থাকবে। এক কথায় তোমরা যারা ১ থেকে ৬০০০ পজিশনের মধ্যে আছো, তোমরা নির্দ্বিধায় থাকতে পারো যে তোমার একটা চান্স পাওয়ার সর্বোচ্চ পসিবিলিটি থাকবে, ঠিক আছে। ৬০০০ এর মধ্যে যারা আছো তোমরা ভালোভাবে একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তারপরেও ঠিক এই ১ থেকে ৬০০০ পজিশনধারীরা ঠিক কতগুলো ইউনিভার্সিটি চয়েস দিবা সেগুলো নিয়ে আমরা ভিডিও দিব, অবশ্যই দেখবা সবাই। ওকে, এবং একই সাথে তোমরা যারা এই পজিশনের মধ্যে আছো তোমরা একটু মোটামুটি শিওর থাকতে পারো যে তোমরা চান্স পাবাই। এবং এর মধ্যে এই ১ থেকে ৬০০০ এর মধ্যে যারা আরো ১ থেকে ৪০০০ আছো তারা মোটামুটি না একদম বলা যায় যে একদমই 95% তাদের সম্ভাবনা যে 100% এর কাছাকাছি একদম যে তারা চান্স পেয়ে যাবে। ওকে, এন্ড এই ১ থেকে ৬০০০ মোটামুটি সম্ভাবনা আছে। এখন কথা যে বাকি মেরিটধারীরা কি চান্স পাবেন, অবশ্যই পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এই ৬০০০ থেকে কোনো ক্রমে খুব সম্ভবত দেখলাম যে ৫৪ মার্কে মোটামুটি ভাবে ৬০০০ সামথিং ৬৬৯৭ কি ৬৯৯৭ এই রকমের একটা রেঞ্জ পেয়ে গেছে। সো তোমরা যারা এই যে ৫৫র কাছাকাছি কিংবা ৫৫ রেঞ্জের একটু নিচে আছে, সো ৫৪.৮ কিংবা হচ্ছে এই যে সামথিং এই টাইপের মার্কের মধ্যে যারা আছো তোমরাও আশা রাখবা। এবং একই সাথে এই মার্কের নিচের রেঞ্জ যারা আছে তোমরাও হতাশ হবা না। সো গুচ্ছের মধ্যে মোটামুটি ভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় গুচ্ছের মধ্যে আসন বেশি আছে। এবারে যদি বলি শুধুমাত্র কোটা ব্যতীত মোট আসন সংখ্যা প্রায় ২৮০০ প্লাস রয়েছে এবং কোটার সংখ্যা যদি বলি তাহলে ৩০০০ ওভার করে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে গুচ্ছের বি ইউনিটের একদম বিস্তারিত। এবং একই সাথে বলবো যে তোমার মার্কটা কত, তুমি ভর্তি পরীক্ষায় কত মার্ক পেয়েছো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের টিম থেকে সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে তোমাকে রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। এবং হতাশ হবে না, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। এবং একই সাথে তোমরা যদি অনেক বেশি পরিমাণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিবাহ হয়ে থাকো, যাদের একটুর জন্য হচ্ছে না, যাদের মার্ক ৫০ কিংবা ৪৮ ৪৯, তোমরা কিন্তু চাইলে সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করে দিতে পারো, তবে একটু রিল্যাক্স হয় কিছুদিনের মধ্যে। এন্ড আমাদেরও সেকেন্ড টাইম ব্যাচ আসবে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তার আগে তোমাদের কার কত মার্ক অবশ্যই জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানিয়ে দিবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। এবং এক কথায় আবারও সামারি করে দিচ্ছি। সো তোমরা যারা ১ থেকে ৬০০০ এর মধ্যে আছো তোমরা একটা ভালো একটা সম্ভাবনার মধ্যে আছো। এবং ১ থেকে ৪০০০ যারা আছো তারা ধরে রাখো ৯৫ থেকে 100% তাদের চান্স পাওয়ার পসিবিলিটি হয়ে গেছে। ওকে, এবং এর বাইরে যারা আছো ৬০০০ থেকে একটু নিচে, এক কথায় ৭০০০ এর আশেপাশে যারা থাকবা তাদেরও গণবিজ্ঞপ্তির মাধ্যমে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এর চেয়ে নিম্ন আরো অনেক দূরের পজিশনধারীদেরও সম্ভাবনা থাকবে। তবে সবকিছু নির্ধারণ করতেছে চয়েস লিস্টের উপর। চয়েস লিস্টের বিস্তারিত ভিডিও অবশ্যই দেওয়া হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হতাশ হবে না। ইনশাআল্লাহ আল্লাহ সবার জন্যই কল্যাণকর কোনো কিছু করবে। হয়তোবা একটু মার্কের জন্য বিশ্ববিদ্যালয় নাও হতে পারে, তবে কোনো ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। এন্ড তোমার কত মার্ক পেয়েছো, তোমার পজিশন কত অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীরা কমেন্ট সেকশনে জানাই দিবা, তাহলে আমাদের রিপ্লাই দিতে খুব দ্রুত সময়ের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করা যাবে। বুঝতে পেরেছো? সো আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো একটা ভিডিও কিংবা লাইভ সেশনে।